আপনার ছেলে 3টা, আপনি একটার নামে 500 200 জমি জমা আগেই লেখা দিয়ে এলাম। এরকমের বাপবোধয় আপনাদের এই নাম করা এলাকায় নাই? আসতে বলছেন আছে? আপনি কি আল্লাহর আদালতে আসামি হবেন না? হবেন কি না? এই ছেলে কি আপনাকে বাঁচাতে পারবে? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এই কাজ আপনি কখনো করবেন না। আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সম্পদকে আপনি ইনসাফ ভিত্তিক বন্টন করবেন। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় বললেন, রাসূল, আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আর কোনো সন্তান আছে? হ্যাঁ হুজুর, আমার তো আরো সন্তান আছে। রাসূল বললেন, একজনকে দিলে হবে না, প্রত্যেক সন্তানকে সম্পদ সমান ভাগে ভাগ করে দিয়ে দাও। এখানে অনেক বিজ্ঞ আলেমরা আছেন, একটা মাসালা বলে দিয়ে যাই, যদিও মাসালা বলতে আসি না। সেটা হলো, বাবা জীবিত অবস্থায় যদি সম্পদ ভাগ করেন তাহলে ছেলে মেয়ে আলাদা হবে না, সবাই সমান পাবে। মনোযোগ আছে আপনাদের? কি বললাম কথাটা? বাপ জীবিত থাকা অবস্থায় যদি সম্পদ ভাগ করেন, এটা মিরাজ হবে না, এটা হবে দান। সেক্ষেত্রে প্রত্যেক সন্তানকে আপনি সমানভাবে দিতে হবে। প্রত্যেক সন্তানকে আপনি কি দিবেন? সমানভাবে দিবেন। কিন্তু মৃত্যুর পরে যদি ভাগ হয়, তাইলে ছেলে পাবে, মেয়ে পাবে যদ্দূর, ছেলে পাবে তার ডবল, সমান কিন্তু পাবে না। কথা কি বুঝাইতে পারলাম? জীবিত থাকলে সমান পাবে, বলেন, জীবিত থাকলে। কিন্তু মৃত্যুর পরে যদি ভাগ হয়, তাইলে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আমাদের দেশে আরেকটা কুসংস্কার আছে, এটা হলো কয় মায়ের নামে সম্পদ থাকলে নাকি শুধু মেয়েরা পায়। বাপের সম্পদের ভাগ যেই সিস্টেমে হবে শরীয়তে, মায়ের সম্পদও কি সেম ভাবে হবে। আমি কথা ওই জায়গায় বলি না, আমি শুধু আপনার ইনসাফের কথা বলতেছি। তা আপনি বাপ হইয়া নিজের ঘরে ইনসাফ কায়েম করতে পারেন না, ন্যায় বিচার করতে পারেন না, আপনি সমাজের ইনসাফ আর ন্যায় বিচার কায়েম করবেন কিভাবে? এই পয়েন্টে আমি কথাটা শেষ করতে চাই। আপনি যদি ন্যায় বিচারক হন, প্রথম কথা হলো আপনি আল্লাহর আরশের আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন, আর দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আরেকটি কথা, মানবিক কাজ আমাদেরকে করতে হবে। আমার প্রিয় হুজুর কি চমৎকার একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, আল্লাহ তোমাদেরকে মানুষ থেকে বের করছে। কেন করছে? ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে মানুষকে কি করতে দিয়েছে? করার জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, সকল মানবিক কাজ আমাদেরকে উপকার করতে আসে না, বরং আমাদের মূলকে ধ্বংস করার জন্য আসে। এমন আছে নাকি নেই? আরো জোরে বলেন, আসেনি? বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? যেই সরকারের পতন হয়েছে তারাও কিন্তু অনেক মসজিদ বানাইছে। বানাইছে কিনা? আসতে কইছেন, বানাইছে কিনা? বানাইছে। এটা কারণ এটা মসজিদ মাদ্রাসার দেশ। আপনাদের এই গ্রামের নাম কি? মসজিদ কম না বেশি? আপনি ঘুরে ঘুরে দেখেন কত মসজিদ। পৃথিবীর কোনো দেশে এত মসজিদ আপনি পাবেন না, পৃথিবীর কোনো দেশে এত মাদ্রাসা পাবেন না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মসজিদে ছাত্রের কোনো অভাব নাই। আমাদের দেশের মসজিদগুলোতে ইমাম আর খতিবেরও কি নাই? অভাব নাই।